এটা কি জাতের গাভী? এটাও ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। কিরকম দুধের এটা? এটা দুধ, এটা 7 মাসের 6 মাস 7 মাসের প্রেগনেন্ট, দুধ আছে এখন 15-16। আচ্ছা আচ্ছা। জয় রহমান নামে একজন সৌদি থেকে দেখছে, জি তিনি বলছেন যে আমি আগামী মাসে নেক্সট মান্থ ঢাকায় আসবো, একটা গরু নেবো ইনশাল্লাহ। হ্যাঁ আসেন, আপনারা আসেন, আইসার আগে দেখেন। এটা এটা আছে আগে এক বিয়ান দিচ্ছে, এখন হচ্ছে প্রেগনেন্ট। আচ্ছা, ফিট বলতেছে ভালো মানের, কি ব্যাপার? ফিট কেটে খাবার না, ফিট কোন জায়গায় দিয়ে খারাপ মানের? হাবিবুর রহমান নারিয়াল, আপনি বলছেন যে ফিট কোন জায়গায় দিয়ে ভালো হয়, ফিট খারাপ কি এটা আমাকে বলেন। হ্যাঁ, ফিটটা খারাপ কি? ফিট কি দিয়ে তৈরি হয় ভাই? ফিট গরুর খাবার, এটা একটা প্রসেস করে একটা দানার মতো তৈরি করে মেশিনে। হ্যাঁ, আমরা ফিটের মধ্যে যে ভুসি গরুরা খাওয়া অ্যাঙ্কার, যে ভুসি খাওয়া মুসুরি, যে ভুসি খাওয়া ভুট্টা, লালি, লবণ, এইগুলা দিয়া, বা আরেকটা গরু হজম করার শক্তি করার একটা ওষুধ আছে, মেডিসিন আছে, এটা আমরা দেই। অন্য অন্য যে গরু মুড়া করবো, মুড়া দাদা হইব, এগুলা ফিট আমরা এইভাবে বানাই না। আমরা গরুর উন্নয়ন যেটা দিয়ে হবে, গাভীর উন্নয়ন যেটা দিয়ে হবে, সেটা দিয়ে আমরা নিজেরা ফিট তৈরি করি। আমরা গরু ফিট বেচা লাগে তৈরি করি না। গরুর খাবার খারাপটা কি? কোনো মেডিসিন দিচ্ছে না? না, আচ্ছা, ফিট খাওয়াচ্ছে। আচ্ছা, ফিট তৈরি করতে মেশিনে, এইটা কি? যেমন ঘাসকে সাইলেন্স তৈরি করা হয়, এটা প্রসেস তৈরি করা হয় দীর্ঘদিন রাখার জন্য। ঘাস আর সাইলেন্স একই জিনিস। আবার ফিট, এটা একটা খাবার তৈরি করছে, এটা প্রসেস করে তৈরি করছে। এটা হচ্ছে প্রথম দামুর বাচ্চা দিবে প্রথম। ফিট আবার ভালো মানের কি ব্যাপার? এই প্রশ্নটা আপনার কাছে অবান্তর মনে হলো। হ্যাঁ, যিনি এই কথাটা তুলছেন, আপনাকে আমি বলতে চাই এটা একটি অবান্তর। সারা বাংলাদেশের সমস্ত গরুকে ফিট খাওয়ানো হয়। তাহলে তো আপনি গরু বলতে পারবেন না। আপনি নিজে ঘরে ওই গরুকে করতে হবে আর কি। শুধু ঘাস খাওয়ালেই গরু হবে না, ঘাস তো গরুর জন্য এক নম্বর খাবার। অনেক আছে তারপর খাওয়াতে হবে। ফিট পছন্দ করে না, পুরা বসে খাওয়ায়। আপনি খাওয়ান, গরু নেন, পুরা বসে খাওয়ান। বসি এই জিনিস দিয়েই তো ফিটটা তৈরি করে। হ্যাঁ, এটা দিয়ে তৈরি ফিট। ফিট তো আর অন্য একটা জিনিস দিয়ে ফিট তৈরি করা যাবে না। হ্যাঁ, এইটা বলেন, এটা কি অবস্থা? এটা হইছে কি আপনার প্রথম দাম ওর বাচ্চা দিবে। হ্যাঁ, আগে বাচ্চা দেয় নাই, প্রথম দাম ওর বাচ্চা দিবে। আচ্ছা, এইটা এটা আগে বিয়ান দিছে 2টা, এখন 3 বিয়ান, এখন আবার বীজ দেওয়া আছে। বীজ দেওয়া আছে? দুধ কিরকম হয়? দুধ 20-22। ভাই, আমরা ওই গাভিগুলো দেখাবো। আমরা যাচ্ছি ওদিকে। আমরা যে প্রথম যে একবার দেখাছিলাম সেটি দেখাবো। আর এখানে যে গাভিগুলো রয়েছে, এই যে অনেকগুলা গাভি দেখতে পাচ্ছি, একটু 20-25 কেজি দুধের গাভি দেখান তো। 20-25? হ্যাঁ, এরকম দুধ হয়। এটি এখন বীজ দেওয়া আছে, আবার দুধ পাইবেন আপনার 17-18। আচ্ছা, হ্যাঁ, যেটা হয় এটা 17-18 কেজি দুধ আছে। এটা দুধের রেকর্ড আছে 30 প্রথম বাচ্চা দিলে। বাচ্চা দিতে অনেক দিন হয়েছে। আচ্ছা, দুধ দিতে হইতে এখন আবার বীজ দেওয়া হয়েছে, 2-2.5 মাসের মতো বীজ দেওয়া আছে। তাই? তবে চেকের গাবিন না। আর এটা চেক দিব আমরা 3 মাস পরে। এটা হয়েছে কি আপনার প্রথম একটা বাচ্চা দিচ্ছে, এখন আবার বাচ্চা দিবে 7 মাসের প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, 7 থেকে 7.5 মাসের প্রেগনেন্ট, দুধ দোয়ানো বাদ। দুধের রেকর্ড কিরকম? দুধের রেকর্ড হয়েছে প্রথম পাইছি আমরা 25-26। হ্যাঁ, আচ্ছা, আমরা এই পেজ থেকে আরো কয়েকটা দেখাই, তারপরে পেজ দেখাবো। এটা বিয়ান আগে একটা দিছে, হ্যাঁ, এখন দিবে, এখনো দিবে। হ্যাঁ, এখনো বাচ্চা দিবে, টাইম হয়ে গেছে। 10-20 দিনের ভিতরে বাচ্চা দিবে। অল্প দিনে। এটা রেকর্ড কিরকম? এটা রেকর্ড আগে পাইছি 30-32। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এই যে একটা গরু দেখতেন ফ্লাগবি, এটা ফ্লাগবি? এটা ফ্লাগবি, এটা ফ্লাগবি। এটা দুধ আপনার হচ্ছে 35-এর উপরে রেকর্ড। 35-এর উপরে? হ্যাঁ, 35-এর উপরে আমরা দুধ পাইছি। ফ্লাগবি একটা গাভী। এটা কয় বিয়ানের গাভী? 36-37। এটা এক বিয়ান দিছে, আর এখন বাচ্চা দিবে আবার। প্রথম বিয়ানে 36-37 কেজি। 8-10 কেজি দুধের গাভী এই খামারে নাই ভাই, নাই। 8-10 কেজি দুধের গাভী এই খামারে নাই। এটা খামারে 20 কেজি 15 উপরে, 18-15 উপরে 20 দুধের গাভী আছে। 8-10 কেজি গাভী এই খামারে নাই। আপনার 8-10 কেজি দুধের গাভী এখানে পাওয়া যাবে না। এই ফ্লাগবি গাভী, এটা দুধ কত? 35 কেজি না? 35 কেজির উপরে। আচ্ছা, এইটা এটা হচ্ছে ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা কয় বিয়ানের? এটা বিয়ান দিছে একটা দিছে। এখন বাচ্চা একটু বড় আছে, মেয়ে বাচ্চার সাথে। এখন বীজ দেওয়া হয়েছে আবার।
বাচ্চা আছে, এর মেয়ে দুধ বাচ্চা। দুধ কিরকম? এখন দুধ পাইতেছি 20। 20 হ্যাঁ 20 20-22 এর কেজি। মতো, এই দেখুন 20 কেজি একটা গাবি। 20-22। 20 বাচ্চা আপনি বাচ্চা 20 বড় হয়ে 22 গেছে। চাচ্ছেন, এই যে দেখুন 20 22, এটা কয় বিয়ানের? এটার সাথে মেয়ে বাচ্চা আছে, আবার সুন্দর একটা মেয়ে বাচ্চা আছে, বাচ্চা বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এই ধরনের গাবির একটু একটু আবার এই গাড়ির আনুমানিক দাম কিরকম মালিক বিক্রি করেন? দাম বাচ্চা সহ মনে হয় 3.5 থেকে 4 লাখ চাইতে পারে। তবে একটা আইডিয়া হচ্ছে, আপনার আইডিয়া আমি সঠিক আপনি বলতে পারছি না কত চাইবেন। 20 কেজি 3.5 লাখ টাকা, 20 কেজি দুধের গাবি। 20 কেজি দুধের গাভী তো এটা না, আরো বেশি দুধ হয়। এখন বাচ্চা বড় হয়ে গেছে, এখনই 20 কেজি দুধ আছে। ও আচ্ছা আচ্ছা, এখন 20 কেজি আছে। হ্যাঁ, আর আচ্ছা। বাচ্চা মায়া বাচ্চা আছে একটা সাথে সুন্দর ও আচ্ছা আচ্ছা, বড় মানে মেয়ে বাচ্চা আছে। এটা যখন মুখ্যম সময়, মানে একদম উপযুক্ত সময় কয় কেজি হয়? এই যে আপনি 26-27 কেজি দোয়াইছি। 26-27 কেজি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই পেশে আরো কিছু গাভী রয়েছে, আমরা দেখাতে চাই ভালো ভালো কয়েকটা গাভী। হ্যাঁ, এই যে একটা বিশাল গাভী আছে। হাই, হাই, বিশাল গাভী। হট, 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 হট। এটা আগে বাচ্চা আপনি একটা দিছে, হ্যাঁ এখন আবার বাচ্চা দিবে, প্রেগনেন্ট। হ্যাঁ 7 মাসের উপরে প্রেগনেন্ট। আচ্ছা, 7 মাসের উপরে। হ্যাঁ, উলান ছাড়তাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 মাসের উপরে প্রেগনেন্ট। বিশাল গাভী, বিশাল গাভী। এই ভাই একটু ধৈর্য ধরেন, আমরা যাবো ওদিকে। ওই গাভীগুলো যেটা বলছেন প্রথম দেখাচ্ছে, আমরা যাচ্ছি এদিকে, শেষ করে দেখানোর পরে যাবো। প্রথম দিকের গাভী, এইটা কয় কেজি দুধ হয়? এটার হাইট তো অনেক বেশি। এটা দুধ হয়েছে কি আপনার 33-34। 33-34। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা এইটা এটা প্রথম বাচ্চা দিবে, প্রথম। প্রথম। হ্যাঁ, এই যে একটা দেখতে পিছনেরটা, এটা বাচ্চা আগে একবার দিছে, এখন আর বাচ্চা দিবে, 2 নম্বর বাচ্চা। 2 নম্বর বাচ্চা। লাগবে। দেখুন ফ্লাগবি, এই একটা ফ্লাগবি গাভী। হ্যাঁ, হ্যাঁ, মাথা দিকে না। হ্যাঁ, এটা লাগবে, মাথা দেখান। আচ্ছা আচ্ছা, মাথা। হ্যাঁ। এই যে ফ্লাগবিটা দেখুন, এই যে দেখুন ফ্লাগবি একটা গাভী, দেখতে পাচ্ছেন চমৎকার। আমরা আপনাদের দেখাচ্ছি, দুইটা দুধ দোহান আমারে। এটা প্রথম 35 কেজি, হ্যাঁ, 34 কেজি দুধ পাইছি। এটা 34 প্রথম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা খুব ভালো দুধের গরু। আপনারা আসেন, আইসা যেটা সত্য, এনে কোনো জালিয়াতি কোনো সিস্টেম নাই। হ্যাঁ। আপনারা আসবেন, মহাজনের সাথে কথা বলবেন, দরকার হয় একদিন আমরা থাকবেন, আমরা খাইবেন যাইবেন, থাকবেন, দেখে যাচাই করে নিয়ে যায়। বাটফাই সাটফারি কোনো সিস্টেম নাই। সিস্টেম নেই। হ্যাঁ, আচ্ছা আর আমার যে মহাজন বাটফারি সিস্টেম, বাটফারি পছন্দ করে না। তাই? না, হ্যাঁ, উনি খুব কষ্ট পায়া বাচ্চা গরুগুলা বেচতেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এটা দেখাচ্ছি। আচ্ছা বলেন। আমি বলতেছি, উনি খুব কষ্ট পায়া গরুটি বেচতেছে। এই ভালো মানের গরু কোন জায়গা কোন খামারে বেচে না ভাই, বুঝছেন? বেচে না? না, এত এত 35 কেজি 34 কেজি দুধ এই গাভী কেউ বেচে? উনি খুব কষ্ট পায়া, বা জায়গা নাই বিদায় উনি আচ্ছা, পরের আমরা জায়গায়- ওই পাশে কয়েকটা গাভী দেখাইছিলাম প্রথম, সেই গাভীগুলো দেখাচ্ছি। একজনে বেশ বারবার ই করছে, আমরা সেটা দেখাই শেষ করবো। সুপ্রিয় দর্শক চলুন, এই যেখানে কয়েকটা গাভী দেখাইছিলাম দুধ দোয়ানোর সময়, তারপর দুধ দোয়া, এই যে গাভীগুলো দেখাচ্ছিলাম, এই যেখানে দেখুন, যিনি বলছিলেন যে এখান থেকে আমরা গাভী দেখাইছিলাম দুধ দোয়ানোর গাভী, এই যে এখান থেকে জি, 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 জি। এইটা দেখাইছিলাম। হ্যাঁ, হট, হট, হট। হট। এই, এটা কি জাতের গাভী, কয় বিয়ানের বা কি অবস্থা বলো তো? এটা 2 বিয়ান, হ্যাঁ। বিয়ান। আচ্ছা, 2 বিয়ান। হ্যাঁ, এই, দুধ কিরকম এটা? এটা দুধ হয়েছে গিয়া আপনার 27-28। 27-28। 28 কেজি নর্মালি। আচ্ছা জিনিয়ান 28 কেজি দুধ এখন আছে। আচ্ছা আচ্ছা, এইটা পরেরটা? এটা হয়েছে প্রথম, হ্যাঁ এটা দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম বাচ্চা দিচ্ছে, লগে মেয়ে বাচ্চা আছে। হ্যাঁ, এটার সাথে মেয়ে বাচ্চা আছে। মেয়ে এখন বাচ্চা দুধ আছে। পাইছে আপনার 20-22, 20-22। 20-22-24 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন 2024 বাচ্চাটা একটু বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। হ্যাঁ, একটু মোটামুটি বড় হয়ে গেছে। এখনো আপনার 24 কেজি দুধ আছে, নর্মালি একবারে 24 কেজি দুধ আছে। হাই হাই, এটা মেয়ে বাচ্চা। আচ্ছা, আপনার গরু কি 2 টাইমে 2 বেলা দুধ দোয়ান? হ্যাঁ, একজনে বলছে যে 2 টাইম দুধ দোয়ানোর গাভী দেখান। এই 2টা নেই, 2 বেলা দোয়াল।
তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কয় লিটার দুধ হয়? এটা 27 ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? হ্যাঁ। দুধ কত হয় এটা? এটা দুধ পাবেন 26-27। আচ্ছা 26-27 কি দুধ আছে নরমালি, এখন বাটপাটি কিছু নাই। আপনারা আসবেন, আপনার এই আইসা 26 দেখা দোয়াইয়া আমরা দোয়াবো বা আপনারা দোয়াবেন, দেখা পান ঠিক আছে দেখা নিয়ে যাবেন। আচ্ছা, এটা একটু বলেন তো, 26-27 কেজি দুধের গাভী মালিক কিরকম বেচ বিক্রি করে? এটা মনে হয় 350 চাইতে পারে, 350। তাই? হ্যাঁ 350। হ্যাঁ এবারে আমরা একটু দাম দিলাম, এইগুলি এই ধরনের গাভী নিতে হলে আপনার বাজেট রাখতে হবে 350, তারপরে আপনার দরাদরি করে একটু হ্যাঁ। নির্ধারণ করবেন। হ্যাঁ। হট 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 হট। অসাধারণ কিছু গাভী আমরা দেখাচ্ছি যাকে ডেয়ারি ফার্ম থেকে। দেখুন আমরা এইগুলো দেখাইছি একবার, এবার হ্যাঁ। এই পেজ থেকে একটু দেখাই। এই যে- এখানে একটা জার্সি গাভী রয়েছে। এটা বাচ্চা হইছে আজকে 2 দিন। কোনটা? এই যে শুয়ে রয়েছে এইটা? শুরুর মধ্যে একটা গরু। হ্যাঁ। তবে এটা দুধ এটা আগে উঠান্ত, একটু উঠান্ত দেখি। যে আপনার ময়লা ভরাই লেব, ময়লা ভরতাছে তো, ময়লা ভাঙতাছে, যে রক্ত আচ্ছা, ভাঙতাছে। দুধ বাচ্চা হয়েছে। কালকে দিছে। আচ্ছা, দুধ এটা হয়েছে। আগে এক বিয়ান দিছে, হ্যাঁ। এখনো একটা ইটার মতো একবারে সেম ইটার মতো একটা বাচ্চা দিছে, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা? হ্যাঁ। কত কেজি দুধ হয়েছে আগে? আগে দুধ পাইছে আপনার 25। 25। হ্যাঁ 25 কেজি দুধ পাইছি, আর এখন বাচ্চা হয়েছে 2 দিন। এটা মনে হয় আগে 25 কেজিতে বেশি হবে দ্বিতীয়বার। হ্যাঁ বেশি হবে আশা। আচ্ছা, আমরা একেবারে সর্বশেষ পর্যায়ে চলে আসছি। এই যে হ্যাঁ। দেখেছি গাভীগুলি হ্যাঁ। রয়েছে। দর্শক, আমরা হ্যাঁ। পুরো জাকির ফার্মে একটু দেখানোর চেষ্টা করছিলাম, মোটামুটি একটু দেখাতে পারছি আপনাদেরকে যারা সরাসরি দেখলেন গাভী। এবং এটা বাচ্চা আগে একটা দিছে, এখন বাচ্চা হয়েছে ষাঁড় বাচ্চা, আজকে বাচ্চা হয়েছে 4 দিন। 4 দিন। হ্যাঁ দুধ কিরকম হয়? এটা দুধ এখন আগে পাইছি মনে করেন 22-23 কেজি পাইছি। হ্যাঁ। এখন এখন পাইতেছি নামছে 17-18। এই যে 2 দিন দেখুন, বাচ্চা হয়েছে, বাচ্চা না দুধ নামে নাই। এই যে একটা অন্য ধরনের গাভী, দেখি জার্সি। জার্সি জার্সির মধ্যে কি একটা জাত বলে জানি এটাকে। এটা পা দেখেন, সামনে পা এরকম হয়ে শুকুন থাকে। পায়া, শুকুন পায়া। হ্যাঁ? শুকুন পায়া বলে আর কি বেশি, এটা শুকুন পায়া না, এটা পুরা শুকুন পায়া না। শুকুন পায়া? হ্যাঁ শুকুন পায়া না, পুরা শুকুন পায়া পাই নাই। এটা শুকুন পায়া পায় নাই। না এটা জার্সি। জার্সি কয় বিয়ার গাভী? শুক না, এটা আগে একটা বাচ্চা দিছে। একটা বাচ্চা দিছে? হ্যাঁ আচ্ছা। এখন আবার আগে এক বাচ্চা দিছে, এখন আবার বীজ দেওয়া হয়েছে, বাচ্চা নাই সাথে। হেলাল ভাই, জি সৌদি আরব থেকে বলছে আমি 2 মাস পরে ঢাকায় আসবো, জি। কি গাভী পাবো তখন? জি পাবেন, আসেন। আমাদের এই জায়গা থেকে গরু বিক্রি হইলে আমরা নারায়ণগঞ্জ আপনার প্রায় 150 মতো গরু রাখছি। যে সময় আমরা খামারটা ভেঙে ফেলছে, ভেঙে ফেলার কারণে আমরা গরু কই নিব, তেরা ভাড়া লাগে গেছে। এই জায়গায় একটা জায়গা ভাড়া নিছে, এই জায়গা আনছে কিছু। নারায়ণগঞ্জ আগেরও খামার ছিল, এই খামারের মাঝে গরু আসছিল কিছু, আরো নিয়ে এই জায়গায় ঢুকাইছে, সেই জায়গাও আছে গরু। আপনি এই প্রশ্ন যেটা করছেন, সরাসরি নাম্বার আছে, নাম্বারে মালিকের সাথে কথা বলুন। 4 দিন আগে যে বাচ্চাটার দাম কত সেটা মালিক বলে দেবে। জি। আপনার ফোন নাম্বার দেওয়া আছে ভাই, আপনি দেখুন যদি লেখা আছে টাইটেলের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দেন, তাহলে আপনি দাম দর তার তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। শুভ দর্শক, হেলাল ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? এই জার্সি এটা গরুটা দেখান। দেখাইছি আপনি। জার্সি গরুটা এটা বাচ্চা আগে একটা হয়েছে, এটা দুধ 42 কেজি দুধ পাইছে। তো বিশ্বাস করবে, এটা 42 কেজি? 42 কেজি দুধ হয়েছে। দেখুন হুম 42 কেজি এখনো আপনার দুধের বীজ গাভী দেওয়া, এটা। এখনো বীজ দেওয়া হয়েছে, এখনো 25 কেজি দুধ হয়। এখন বীজ দেওয়া আছে 2 মাসের মতো, 2 মোবাইল নাম্বার দেওয়া আছে ভাই, ভিডিও টাইটেলে দেখেন নাম্বার দেওয়া আছে, এই লাইভে আপনার নাম্বার দেখেন ভালো করে, নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করুন। দর্শকদের কি বলবেন এতক্ষণ যে দেখালাম? হ্যাঁ। একটু বলেন তো, কিছু কথা বলেন তো এদিকে। একটু কথা বলি। আপনারা যারা দর্শক ভাইরা বা অনেক খামারিরা আছেন, গরু নিয়ে খামার করতে চাইতেছেন, আপনারা জাকির ডেয়ারি ফার্মে আসেন। আইসা যদি অন্য অন্য জায়গা থেকে গরু কিনেও থাকেন, বা অনেক ভাই আছে আগে ভাই গরু কিনছে 5টা, সুবিধা পাই নাই বা লাভবান হইতে পারি নাই, এরকম আছে, অনেক আছে। তা আপনারা জাকির ডেয়ারি ফার্মে আসেন, আসলে আমাদের কাছ থেকে দেখে যাচাই করে গরু নেন, অবশ্যই লাভবান হইবেন আমরা আশা। শুভ দর্শক, এখান থেকে গাভী
হয়তো দাম একটু বেশি, কিন্তু আপনি নিলে লাভবান হবেন, সেটি বলতে চাচ্ছি। আসুন, দেখুন, হ্যাঁ। যাচাই বাছাই করে নিজের পছন্দ হলে ক্রয় করুন। হ্যাঁ এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। গাভী সম্পর্কে আপনাদের সমস্ত পরামর্শ আপনারা এখান থেকে পাবেন। দেখতে পারেন। আমরা আজকের লাইভ এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকবার লাইভ দেখার আমন্ত্রণ শেষ করব। আপনারা বেশি বেশি করে আমাদের এই পেজটি শেয়ার দেবেন। আপনি যদি শেয়ার দেন, তাহলে আপনার বন্ধুরা আমাদের সাথে সংযোগ হবে। আমাদের এই ভিডিও আমরা যেভাবে দেখাচ্ছি গাভী এবং অন্যান্য খাবার সম্পর্কে। আর আরেকটা কথা বলি আমি, ইদারিং আমাদের প্রায় 10 থেকে 13-14টা গরুর মতো নতুন বাচ্চা দিচ্ছে। কালকেও 2টা গরু বাচ্চা দিচ্ছে। এই যে একটা দেখাইলাম কত আগে, আর ওই দিকে একটা দেখাইলাম, 2টা বাচ্চা, রাত্রে 2টা বাচ্চা দিচ্ছে। বা আরো 8-10টা গরু বাচ্চা দিচ্ছে নতুন। আপনারা যারা গরু নিতে চান, কাঁচি গরু নিতে চান, আসেন, আইসা দেখেন, যদি ভালো লাগে নিবেন, না লাগলে নাই। এটা জোর জবরদস্তির কিছু নাই, আর চুরি বাটফারি কিছু নাই। প্রথম দাম ওর 2টা গরু বাচ্চা দিচ্ছে, একটা হচ্ছে 2 নম্বর বাচ্চা দিচ্ছে, একটা প্রথম বাচ্চা দিচ্ছে। ওকে ওকে, ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। জি।